আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। How are you? Alhamdulillah, I'm fine, and you? Alhamdulillah, I'm fine too. How are your parents? Alhamdulillah, my parents are fine. My parents are? Fine. How is everyone in your family? Alhamdulillah, everyone is fine. Who is our creator? Our creator is Allah. Who is our prophet? Our prophet is Allah Muhammad sallallahu alaihi wasallam. What day is today? Today is Today is Monday. Today is? Monday. What day is tomorrow? Tomorrow is Tuesday. Tuesday. Tomorrow is? Tuesday. Tuesday. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي اشرح لي صدري ربي اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. কিসের দোয়া পড়লাম? জ্ঞান বৃদ্ধির দোয়া। কিসের দোয়া এটা? জ্ঞান বৃদ্ধির দোয়া। এটা সূরা তহার আয়াত। মুসা আলাইহিস সালাম এই দোয়া পড়তেন মুখের জড়তা দূর করার জন্য এবং স্মৃতিশক্তি বাড়ানোর জন্য। সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে এইটা। আমরা সব সময় পড়তে বসার আগে এবং কোরআন শরীফ পড়ার আগে যে কোনো কিছু পড়ার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই দোয়া পড়ব। ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই বাসা থেকে বের হওয়ার দোয়া জানি? জি স্যার। জানি? কে কে জানি আমরা বাসা থেকে বের হওয়ার দোয়া? প্রথমে কি দিব? সালাম। প্রথমে কি দিব? সালাম দিব। সালাম দিব। সালাম দেওয়ার পরে কি পড়ব দোয়া? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। আলাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা বাসা থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হব, আবার বাসাতে ঢুকতেও কি করব? সালাম দিয়ে ঢুকবো। আমরা কারো বাসায় গিয়েও আমরা সালাম দিয়ে প্রবেশ করব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা বাসা থেকে বের হলাম, মনে করো আমরা যানবাহনে উঠছি। সাপোজ উই আর ট্রাভেলিং বাই বাস, বাই অটো, বাই রিক্সা, বাই ট্রেন, বাই প্লেন, বাই এরোপ্লেন। আমরা স্থলপথে এবং আকাশ পথে চলাচল করার জন্য দোয়া পারি? জি। সবাই দোয়া পারি? জি। আচ্ছা, প্রথমে রোদেলা প্রথমে কি বলবো? বিসমিল্লাহ। জোরে বলো, কি বলবো? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। প্রথমে কি বলবো? বিসমিল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কখন বলবো? আফটার সিটিং, আফটার টেকিং অর সিট, বসার পরে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। প্রথমে বলবো বিসমিল্লাহ, তারপর বসার পরে কি বলবো? আলহামদুলিল্লাহ। আর যখন when we will start our journey, আমরা যখন যাত্রা শুরু করব তখন কি দোয়া পড়বো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, তিনবার বলবো। 3 times we will say আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবাই বলো আল্লাহু আকবার। কয়বার বলবো আল্লাহু আকবার? তিনবার। 3 times or thrice we will say আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে দোয়া কি বলো? সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মাশাআল্লাহ। সবাই বলো সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দানেশ, keep your backbone straight, don't talk. সবাই মেরুদণ্ড সোজা করো। Put your hand on the bench. Okay. আমরা তাহলে স্থলপথে এবং আকাশ পথের জন্য এই দোয়া পড়ব। শুধুমাত্র when we will travel by launch, steamer, ship, speedboat,
অ্যান্ড বোট, আমরা নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজে ওঠার সময় কি দোয়া পড়ব? শুধুমাত্র এই সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়ার পরিবর্তে আরেকটা দোয়া পড়ব। কি বলবো সেটা? বলো বিসমিল্লাহি মাজরিহা, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। আচ্ছা, আমরা সর্বাবস্থায় কার নাম নিব? কার শুকরিয়া আদায় করব? আল্লাহ। তাহলে আমাদেরকে হু উইল সেভ আস, আমাদেরকে রক্ষা করবে কে? we can save ourselves by any kind of from any kind of accident, যে কোনো দুর্ঘটনা থেকে আমাদেরকে রক্ষা করবে কে? আল্লাহ। এই আমলটা অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সবাই ওয়াশরুমে, টয়লেটে প্রবেশ করার দোয়া জানি? জি স্যার। জানি? আমি জানি। সবাই জানে? জি স্যার। আচ্ছা, কে বলবে এটা? তুমি বলো। আমরা ওয়াশরুমে প্রবেশ করার সময় কি বলবো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবাইস। জোরে বলতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবাইস। বলো। আমরা প্রথমে অবশ্যই কি বলবো? বিসমিল্লাহ। কি বলবো? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার পরে দোয়া পড়বো। বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আচ্ছা, দোয়া কি আমরা ভিতরে পড়বো না বাইরে পড়বো? বাইরে। এবং বাম পা দিয়ে প্রবেশ করবো না ডান পা দিয়ে প্রবেশ করবো? আচ্ছা, আমরা মসজিদে প্রবেশ করি কোন পা দিয়ে? ডান পা দিয়ে। আর আমরা ঠিক দিস, আমরা মসজিদে প্রবেশ করব ডান পা দিয়ে, আর আমরা যখন ওয়াশরুমে প্রবেশ করব কোন পা দিয়ে? বাম পা দিয়ে। দোয়া তাহলে ভিতরে পড়বো না বাইরে পড়বো? বাইরে। এবং বের হওয়ার সময় আমরা ডান পা দিয়ে বের হবো না বাম পা দিয়ে বের হবো? ডান পা দিয়ে। দোয়া পড়বো শুধুমাত্র বলো গুফরানাক। গুফরানাক। কি বলবো? গুফরানাক। আচ্ছা, আমরা মসজিদে প্রবেশ করার দোয়া জানি? জি জানি সবাই। তাহলে ডান পা দিয়ে প্রবেশ করবো না বাম পা দিয়ে প্রবেশ করবো? মসজিদে ডান পা। প্রথমে সালাম দিব, সালাম দেওয়ার পরে কি বলবো? আল্লাহুম্মা। বলো আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক। বাম পা দিয়ে না ডান পা দিয়ে? ডান পা। এবং বের হওয়ার সময় কি বলবো? বাম পা দিয়ে বের হবো। কি দোয়া পড়বো? বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। পারি সবাই দোয়া? জি। আচ্ছা, তাহলে রাহাতুল্লাহ রুশদি মসজিদে প্রবেশের দোয়া বলো তো। আল্লাহুম্মা জোরে বলো। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়ে প্রবেশ করবো না বাম পা দিয়ে? ডান পা দিয়ে। এবং বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবো? বাম পা দিয়ে। দোয়া পড়ো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মাশাআল্লাহ। সবাই বলো মাশাআল্লাহ। আমরা সব দোয়া পারি, আমরা আস্তে আস্তে সব দোয়া শিখছি। মাহবেন, আমরা যখন ঘুমাতে যাওয়ার সময় দোয়া বলো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। জোরে বলো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বলো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এবং আমরা ঘুম থেকে উঠে কি দোয়া পড়বো? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া আলাইহিন নুশুর। বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবার শোনো, আমরা যে ঘুমাতে যাব, সবাই ভালো করে শোনো, আমরা সর্বাবস্থায় অজু অবস্থায় থাকার চেষ্টা করব। কি অবস্থায় থাকার চেষ্টা করব? এবং আমরা ঘুমাতে যাওয়ার আগেও আমরা অজু করে ঘুমাতে যাব। আচ্ছা, এবং তার পূর্বের আমলগুলো একটু শুনি। আমরা ঘুমাতে যাওয়ার আগে দোয়া তো পড়বো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়বো তো। তার আগে আমরা প্রথমে সূরা ফাতিহা পড়বো। কি পড়বো? কোন সূরা পড়বো? সূরা ফাতিহা। কোন সূরা পড়বো? সূরা ফাতিহা। তারপরে সূরা ইখলাস পড়বো। কোন সূরা? সূরা ইখলাস। তারপর সূরা ফালাক, তারপরে সূরা নাস। সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। আল্লাহ রাসূল প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমল করতেন। কেউ যদি সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দিয়ে শরীরকে মাসহ করে, তাহলে কেউ তাকে শয়তান, জিন বা খারাপ কোনো কিছু তাকে স্পর্শ করতে পারবে
না। বলো সুবহানাল্লাহ। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল এবং আমরা প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে কি পড়বো? আয়াতুল কুরসি। আমরা আয়াতুল কুরসি মুখস্থ করবো ইনশাআল্লাহ। কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে যাওয়ার আগে, তাহলে সারা রাত ধরে তার জন্য একজন ফেরেশতা কি করতে থাকে? দোয়া করতে থাকে। বলো সুবহানাল্লাহ। এই ছোটখাটো আমলগুলো আমরা অবশ্যই করার চেষ্টা করবো। বলো ইনশাআল্লাহ। 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 আচ্ছা, আমরা সিঁড়ি বেয়ে যদি উপরে উঠি কি বলবো? আল্লাহু আকবার। কি বলবো? আর নিচে নামার সময় কি বলবো? সুবহানাল্লাহ। বলো সুবহানাল্লাহ। উপরে উঠলে কি বলবো? আল্লাহু আকবার। আর নিচে নামলে কি বলবো? সুবহানাল্লাহ। সবাই সুন্দর করে বলো সুবহানাল্লাহ। আমরা সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করব এবং সর্বাবস্থায় আমরা তওবা করার চেষ্টা করব। বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমাদের দৈনন্দিন আমলগুলো মানার, এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলো আমিন। আমরা মজলিস শেষে দোয়া পারি সবাই? বলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।